আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? রাম মন্দিরের অনুদান নিয়ে বিতর্ক, ওয়াইসির বিস্ফোরক মন্তব্য, ভারতে নতুন রাজনৈতিক বিতর্ক। ভারতের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অযোধ্যার রাম মন্দির। এবার আলোচনার বিষয় মন্দিরের অনুদান, মূল্যবান উপহার ব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগ। সেই ইস্যুতে আসাদুদ্দিন ওয়াইসির তীব্র মন্তব্য করেছেন। সাম্প্রতিক এক জনসভায় ওয়াইসি অভিযোগ করেন, রাম মন্দিরের ট্রাস্টে যদি কোনো মুসলিম সদস্য জড়িত থাকতেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তার দাবি, মুসলিম কেউ জড়িত থাকলে দ্রুত তাকে এনকাউন্টারের মাধ্যমে হত্যা করা হতো অথবা বুলডোজারের অভিযানের মাধ্যমে তার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হতো। ওয়াইসি প্রশ্ন তোলেন, একই ধরনের অভিযোগ সবার জন্য কি একই ধরনের আইন প্রয়োগ করা হয়? তার বক্তব্য ঘিরে সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায় এবং বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে ভক্তদের দেওয়া অনুদান, মূল্যবান উপহার ও ব্যবস্থাপনা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগের বিষয়টি তদন্ত চলছে এবং আইন অনুযায়ী বিষয়টি যাচাই করা হচ্ছে। রাম মন্দিরের ভারতের কোটি কোটি হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক এবং এই মন্দিরকে ঘিরে যে কোনো বিতর্ক স্বাভাবিকভাবেই দেশটির রাজনীতিতে বড় প্রভাব ফেলে। এই ঘটনার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। অযোধ্যার এই স্থান নিয়ে কয়েক দশক ধরে আইনি রাজনৈতিক বিরোধ চলছে। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর দেশজুড়ে বড় ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। পরে আদালতের রায়ের পর সেখানে রাম মন্দির নির্মাণের পথ তৈরি হয়। আপনারা সবাই হয়তো জানেন, 1992 সালে আদালতের রায়ের মাধ্যমে সেখানে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হয়। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি এবং আরএসএস এই সংগঠনগুলো ভারতীয় কোর্টের মাধ্যমে রায় এনে সেখানে বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়। বাবরি মসজিদ এমন একটি মসজিদ ছিল মুসলিমদের জন্য, শুধু মুসলিমদের জন্য না, ভারতীয় উপমহাদেশের জন্য কিছু ঐতিহাসিক স্থান আছে, যেমন তাজমহল, মোগল সম্রাট, তারপর আপনার রাম মন্দির, আরও ঐতিহাসিক অনেক স্থান রয়েছে এই ভারত উপমহাদেশে। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস অথবা বিজেপি, আপনারা যেই নামেই বলেন না কেন, আর তার অন্যতম এই উগ্র হিন্দুত্বের নেতৃত্ব অন্যতম হচ্ছে যোগী আদিত্য নারায়ণ। যোগী আদিত্য নারায়ণ হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উনি এতটাই কঠোর আইন প্রয়োগ করেছেন মুসলিম সংখ্যালঘুদের জন্য। সেখানে যদি কোনো লোক গরুর গোশত বা গরুর জবাই অথবা গরুর মাংস রান্না করে খাওয়া, যদি এগুলো কেউ করে, সেগুলো হচ্ছে ওই উত্তরপ্রদেশে ফৌজদারি অপরাধ। আপনি গুরুতর অপরাধ করেছেন, এই হিসাবে আপনাকে যে কোনো সাজা দিতে পারে। আপনারা হয়তো জানেন, উত্তরপ্রদেশে মাত্র 2 থেকে 4 দিন আগে মনে হয় 3 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জন মহিলাদের অপরাধ ছিল তারা বাসার ভেতরে গরুর মাংস নাকি রান্না করছিল এবং 3 থেকে 4 জন পুরুষ সদস্য ছিল বাসার ভিতরে। তারা পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু তাদেরকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে অভিযান চলমান আছে। আর যেই মাংস রান্না হয়েছে সেই মাংস আদৌ কি গরুর মাংস নাকি অন্য কিছুর মাংস, সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু ফরেনসিক করার জন্য, ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত সেটা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু তার আগেই ওই 3 মহিলাকে গ্রেফতার করা হয় শুধু গরুর মাংস রান্না করার অপরাধে। এখন মানুষের বোঝ, ধরেন আমি একজন মুসলিম হিসাবে হয়তো আমি শূকরের মাংস খাই না, আবার
আমি গরুর মাংস খাই, দুম্বার মাংস খাই, খাসির মাংস খাই, ওটের মাংস খাই, কিন্তু ওই এই শূকরের মাংস হয়তো মুসলিমরা খায় না। এখন আপনি যদি সমস্ত পৃথিবীতে দেখেন, ম্যাক্সিমাম দেশে, ম্যাক্সিমাম দেশ বলতে নয়, মানে বিশেষ করে চাইনিজ বা চায়না, এই জাতীয় যে মানুষগুলো আছে, জাপানিজ বলেন, কোরিয়ান বলেন, চায়না বলেন, ইভেন সিঙ্গাপুর বলেন, মানে যারা মানে চাইনিজ ধর্মীয় যারা মানে চাইনিজ জাতিগতভাবে যারা আছে তারা কিন্তু এটা খায়। সবাই খায় কি না সেটা আমি জানি না, কিন্তু এটা খায়, তাদের অনেক ফেমাস। তারা কোনো পূজা করলেও কিন্তু সেটাকে আগে পূজা করে এবং পূজার খাদ্য সামগ্রীর মধ্যে সেটাকে গ্রিল বানিয়ে তারা প্রদর্শন করে এবং পূজা করে। এখন আপনি কি তার অধিকার কেড়ে নিতে পারেন? আপনি খান না বিদায় কি তাকে মানা করতে পারেন? মানা করতে পারবেন না, কারণ সে এটা ছোটোবেলা থেকেই এভাবে তার পরিবার তাকে শিক্ষা দিয়েছে। আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে আমি গরুর মাংস খাই। এখন একজন হিন্দু পরিবারের কাছে গরু হচ্ছে মা, যার জন্য গরু হত্যা মহাপাপ। এখন মহাপাপ, ওকে, আপনার ধর্ম আপনার পালন করেন, তাতে তো কোনো সমস্যা নেই। আপনি অন্যজনের হক ছিনাতে পারেন না, অন্যজনের রিজিক আপনি ছিনিয়ে নিতে পারেন না। তার জন্য উপরওয়ালা যা রিজিক দিয়েছে, সে গরুর মাংস খাবে না খাসির মাংস খাবে, সেগুলো তো তার ইচ্ছা। আপনারা তো ছাগলকে দেন না, বলি দেন না, এক কোপে তো কেটে ফেলেন নাকি? আপনারা তো পশু হত্যা করছেন না? অবশ্যই করছেন। এখন সেটা আপনাদের কাছে কোনো বিষয় না, কিন্তু যখন কোনো মুসলিম সে গরুর মাংস খাচ্ছে বা বহন করছে বা বিজনেস করছে, তখন আপনি তাকে গ্রেফতার করছেন, তাকে শাস্তি দিচ্ছেন। এটা হতে পারে না। একজন মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমি সবসময় এটার বিরোধিতা করি। যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেকের ধর্মীয় অধিকার বা তার ধর্ম যেটাকে সাজেস্ট করে তাকে সেই অধিকারটা দেওয়া উচিত। এখন সে যদি আপনার এলাকাতে অল্প কয়েকজন মানুষ হয়, আপনি সংখ্যাগরিষ্ঠ বিদায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করবেন, অত্যাচার করবেন, এটা হয় না। এটা কখনো মেনে নেওয়া যায় না। তবে বর্তমান বিতর্ক শুধু একটি অভিযোগ নয়, বরং তা ভারতের আইন প্রয়োগ, ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক বক্তব্য, এই তিনটি বিষয় আবারও সামনে নিয়ে এসেছে। এই রাম মন্দিরের অব্যবস্থাপনা মানে টাকা আত্মসাৎ করা অথবা মূল্যবান উপহার আত্মসাৎ করা। তবে অভিযোগের সত্য কি, তদন্ত বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে এই ইস্যু কোন দিকে যায় সেদিকে এখন সবাই নজর রাখছে। আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে এই সমালোচনার মুখে যোগী আদিত্য নারায়ণ, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে মিডিয়ার মাধ্যমে বলেছে, যারা এই অব্যবস্থাপনার সঙ্গে জড়িত, মানে মন্দিরের মূল্যবান সম্পদ এবং অর্থ যারা আত্মসাৎ করেছে, তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না। মানে এই লোকটাকে কোনো আইনি সহযোগিতা দেওয়া হবে না, এটা স্পষ্ট করেছেন যোগী আদিত্য নারায়ণ। তিনি ইতিমধ্যে এই বিষয় নিয়ে অনেক চাপে আছেন, কারণ তিনি যেহেতু এই কঠোরভাবে এই নিয়মটা পালন করেন, তার জন্য কিন্তু উনিও বিপদ আছেন রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে। আপনারা কি মনে করেন, আইন কি সবার জন্য সমান বা সমানভাবে প্রয়োগ হওয়া উচিত? মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমাদের এই ভিডিও বা আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।